আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের অসাধারণ স্বাদের একটি রেসিপি। এই তরকারিটি আমি নিরামিষ রান্না করেছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন বাটা দিয়েও রান্না করতে পারো। রান্না করার সময় আমি বলে দিব পেঁয়াজ রসুন বাটাটা কোন পর্যায়ে দিতে হবে। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, তোমরা দেখেই বুঝতে পারছো তরকারিটা কতটা মজার হয়েছে। বাকিটা তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখো এখানে আমি ছোট বড় সাইজের 10টি কাঁকরোল নিয়েছি। এখন এগুলোকে গোল গোল করে কেটে নিব, বেশি পাতলা করব না, আবার একবারে ভারীও করব না। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পাতলা কিংবা ভারী করে কাটতে পারো। এভাবে সবগুলো কাঁকরোল কেটে নিব। এরপর এগুলোকে সাইডে রেখে দিয়ে মিক্সারের মধ্যে আমি একটি পেস্ট তৈরি করে নিব। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সাদা সরিষা, ধুয়ে ছেঁকে রেখেছি সেইগুলো। আর দিয়ে দিব 14-15টির মতো কাঠবাদাম, ভিজিয়ে চামড়া ছুলে রেখেছি সেইগুলো। তোমরা চাইলে এখানে যে কোনো বাদামই দিতে পারো। 7টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর অল্প করে জল দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তোমরা চাইলে এগুলোকে পাটায়ও বেটে নিতে পারো। মিক্স করার সময় জলটা যদি কম মনে হয় তাহলে আরো একটু জল দিয়ে দিতে হবে। এভাবে মিক্স হয়ে গেলে এটিকে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটা দিতে চেষ্টা করবে। এই তরকারিটা সরিষার তেলেই বেশি ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হলে এখানে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ এবং সামান্য করে হলুদের গুঁড়ি। এগুলো নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর কাঁকরোলগুলোকে প্রায় লাল লাল হয়ে ভাজি হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। এতে করে কাঁকরোল ভাজির যে স্মেলটা, সেটার জন্য তরকারির স্মেলটাও অনেক ভালো হবে। এভাবে ভাজতে ভাজতে কাঁকরোলগুলো প্রায় লাল লাল হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব। এরপর তেলটা একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে এখানে ফোড়ন দিব। ফোড়ন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে আর 4টি কাঁচামরিচ ফালি। এ পর্যায়ে পেঁয়াজ রসুন বাটা দিতে পারো। এগুলো একটু ভাজি হলেই এখানে দিয়ে দিব 1/2 চা চামচ থেকেও কম হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি। মশলাগুলো দেওয়ার সময়টাতে চুলার আগুনটি একদম ডিম করে দিতে হবে। নেড়ে এগুলোকে একটু ভেজে এখানে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ মতো জিরার গুঁড়া। এখন চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে এই মশলাগুলোকে কষিয়ে নিব। চুলার আগুনটি এই পর্যায়ে কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে নিচে পুড়ে যাবে আর তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এগুলোকে খুব বেশি কষানো লাগবে না, জাস্ট বাদাম এবং সরিষার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এই পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। কিছুক্ষণ কষানোর পর যখন মশলাগুলো এরকম নিচে একটু একটু লেগে আসবে, এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে নেড়ে এগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোলগুলো। এগুলো দিয়েও নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর একটু ভালোভাবে ফুটে উঠলে ঢাকনা দিয়ে দিব। আমি এ পর্যায়ে একটু দুঃখিত, কারণ 1 চা চামচ লবণ দিয়েছিলাম, এখানে ভিডিওটি একটু স্কিপ হয়ে গেছে। তোমরা অবশ্যই লবণটা দিয়ে দিবে আর এভাবে ঢাকনা দিয়ে দিবে। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে 15 মিনিট বসিয়ে রাখবে। 15 মিনিট পর ঢাকনাটি তুলে এখানে 1 চা চামচ চিনি উপরে ছড়িয়ে দিবে। চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবে, না হলে এর পরিপূর্ণ স্বাদটা পাওয়া যাবে না। আর যদি সমস্যা থাকে অবশ্যই স্কিপ করবে। চিনি দেওয়ার পর এগুলোকে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিব। এরপর গরম চুলার উপরে এভাবে বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এতে করে তরকারিটা মাখো মাখো হয়ে যাবে আর এর স্বাদও দ্বিগুণ হয়ে যাবে। কাঁকরোলের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। ঘরের ছোট বড় সবাই অনেক মজা করে ভাত খাবে। আর কথা দিচ্ছি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।